হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? ইউটিউব চ্যানেল পুষ্পলতা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ আমি আলোচনা করব মরিচ গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং তার প্রতিকার সম্পর্কে। আমরা শখের বশে অনেকেই ছাদের বা বাড়ির আঙিনায় আমরা মরিচ গাছ রোপণ করে থাকি, কিন্তু রোপণের কিছুদিন পরই দেখা যায় যে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এই মরিচ গাছের পাতা কোঁকড়ানোর অনেকগুলো কারণ রয়েছে, তবে আমরা মরিচ গাছ রোপণের প্রথমেই যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি এবং নিয়মিত কীটনাশক স্প্রে করি তাহলে আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে না। মরিচ গাছের পাতা কোঁকড়ানোর যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে মাইটস অর্থাৎ মাকড়ের আক্রমণে মরিচ গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। আবার থ্রিপসের আক্রমণ অর্থাৎ চোষক পোকার আক্রমণেও মরিচের পাতা কুঁকড়ে যেতে পারে। আবার জাপ পোকার আক্রমণেও মরিচের পাতা কুঁকড়ে যেতে পারে। আবার সার ব্যবস্থাপনা সঠিক না হলেও মরিচের পাতা কুঁকড়ে যেতে পারে। এ কারণে আমরা মরিচ গাছের পাতা যাতে কুঁকড়ে না যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তার জন্য যদি আমরা প্রথমেই মরিচ গাছ রোপণ করি তাহলে আমরা যদি 15 দিন অন্তর অন্তর প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করি তাহলে আর পাতা কুঁকড়াবে না। কিন্তু যদি আমাদের মরিচের গাছের পাতা কুঁকড়ে যায় তাহলে যেটা করণীয়, মরিচ গাছের পাতায় যদি মাকড়ের আক্রমণ হয় তাহলে মরিচ গাছের পাতা পেছনের দিকে কুঁকড়ে যায়, কারণ পাতার পেছনের দিকেই লাল মাকড়গুলো থাকে, ছোট ছোট লাল লাল। সেটা হলে বুঝতে হবে যে পাতা পেছনের দিকে চুপসে যাচ্ছে। তাহলে আমাদের যে কোনো মাকড়নাশক 1 লিটার জলে 1 ml পরিমাণ নিয়ে সেটা ভালোভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে হবে। এবং সেই আক্রান্ত পাতা তুলে ফেলে দিলেও খুব ভালো হয়, তবে এটা অন্তত 3 দিনের গ্যাপ রেখে 3টি ডোজে অ্যাপ্লাই করলে মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। এবার আসি থ্রিপসের আক্রমণ হলে মরিচ গাছের পাতা কেমন হয়। থ্রিপসের আক্রমণ হলে মরিচ গাছের পাতা উপরের দিকে কুঁকড়িয়ে যায়, অর্থাৎ যেরকম পাতা দেখছেন এখন এরকম উপরের দিকে নৌকার মতো হয়ে যায়। এটা হলে মরিচ গাছের একই রকমভাবে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ 1 ml নিয়ে 1 লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে হবে পুরো গাছে। যেহেতু পাতা কুঁকড়ে গেছে এমতো অবস্থায় আমাদের 3 দিনের গ্যাপ রেখে 3টা ডোজে অ্যাপ্লাই করতে হবে, মানে সম্পূর্ণ গাছে ওষুধটা স্প্রে করে দিতে হবে। তাহলে আমরা এভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে গাছ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং জাপ পোকার আক্রমণের ফলেও মরিচ গাছের পাতা একইভাবে কুঁকড়ে যায়, এবং তাতে আমরা যে মাকড়নাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধের কথা বললাম আমি, সেই ওষুধটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে যদি করি তাহলে মরিচ গাছের পাতা আর কুঁকড়ে যাবে না। আর যে বিষয়টি মরিচ গাছের পাতা কোঁকড়ানোর জন্য দায়ী সেটি হচ্ছে পচানো কোনো সার গাছে গোড়ায় দেওয়া যাবে না। অর্থাৎ খোল পচানো জল বা পচানো কোনো সার যদি আমরা মরিচ গাছের গোড়ায় দিই তাহলেও মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। সেক্ষেত্রে আমাদের খোল পচা জলটাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ মরিচ গাছের ক্ষেত্রে অন্তত খোল পচা জল দেওয়া যাবে না। অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে, তবে আমি যেটা দেখেছি যে মরিচ গাছে পচানো কোনো সার দিলে মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। এবং আমি প্রথমে যে গাছটি দেখিয়েছিলাম সেই গাছে আমি কোনো পচানো জল দিইনি, তাই কোনো গাছের পাতা কোঁকড়ায়নি। এবং প্রথম অবস্থাতেই 15 দিন অন্তর অন্তর এই 2 গ্রুপের ওষুধ আমি স্প্রে করেছি, যার জন্য গাছের পাতা খুব সুস্থ সবল আছে। এবং এই পাতা কোঁকড়ানো এমনই একটা রোগ, ভাইরাসজনিত রোগ, যে মরিচ গাছের আর ফলন তো আসে না, আরও এই আক্রান্ত পাতার কারণে অন্যান্য গাছেও মানে রোগটা ছড়িয়ে পড়ে। সেই কারণে যদি প্রথমেই পাতায় আক্রমণ হয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং কোঁকড়ানো পাতাগুলো ছিঁড়ে ফেলে মাটির তলে পুঁতে ফেলতে হবে। এভাবে যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই এবং সঠিকভাবে যত্ন করি তাহলে আর মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে না এবং মরিচ গাছও হবে সুস্থ সবল। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।